ভাই কি 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 ব্যাপার খেলা করতেছেন কেন? যেমনটি বলছিলাম, প্রশাসন তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারণ বাজার এলাকায়, যেখানে কিন্তু বিক্ষোভ করেছেন মোবাইল ব্যবসায়ীরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যবসায়ীদের সাথে এক পর্যায়ে কিন্তু পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি চলতেছে, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে কিন্তু বসে পড়েছে এবং তাদেরকে উঠানোর চেষ্টা করছে পুলিশ। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের কিছু সদস্যই যে মারধর করতেছে এবং লাঠি চার্জ করতেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু যারা অবরোধ করছে তাদেরকে কিন্তু তাদের উপর চড়াও হয়েছে ইতিমধ্যে। এই মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে অনেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে একজনকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছে একজনকে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যবসায়ীদের যারা ধরে নিয়ে আসছে এবং ইতিমধ্যে কিন্তু তাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক দেখতে পাচ্ছেন যে আরো একজন ব্যবসায়ী, এর মধ্যে কিন্তু দুইজন ব্যবসায়ীকে ধরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে পুলিশ সদস্যরা এবং মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ শুরু করেছে, এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কারণ বাজার অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। এর মধ্যে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই লাঠিচার্জ করেছে মোবাইল ব্যবসায়ীদের উপরে এবং তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দর্শক দেখতে পাচ্ছেন যে পানি ছুড়ে দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশরা কিন্তু আবারও গিয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। মোবাইল ব্যবসায়ীদের উপরেই কিন্তু চড়াও হয়েছে আজকে বাংলাদেশ পুলিশ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজার এলাকায় কিন্তু ইতিমধ্যেই তারা ব্লকের যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি কিন্তু ভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা ইতিমধ্যেই পানি ছুড়ে দিয়েছে, এবং আমরা অনেকেই দেখছি যে অনেকের উপরেই কিন্তু লাঠি চার্জ করছে পুলিশরা। এবং দেখেন যে পানি ছিটিয়ে দেওয়ার পরেই কিন্তু আবারও আসার চেষ্টা করছে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কিছু সদস্যরা গুলি করে নিয়েছে। ইতিমধ্যেই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কারণ বাজার। আপনারা দেখতেই একটু আগেই দেখা গেল যে বাংলাদেশ পুলিশের কিন্তু একজন সদস্য তিনি কিন্তু টিয়ার সেল ছেড়েছেন, এবং উল্টা দিক থেকে যে মোবাইল ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু ঢিল ছুড়ার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে টিয়ার সেল ছুড়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যবসায়ীদের উপর কিন্তু চড়াও হয়েছে পুলিশ সদস্যরা।
তারা কিন্তু কারণ বাজারের পাশেই অবস্থান করতেছিল এবং পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এর মধ্যে দেখতে পাইলেন যে কারণ বাজার ইতিমধ্যেই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে এবং মোবাইল ব্যবসায়ীদের যে বিক্ষোভ সেটি কিন্তু তারা যে ব্লকেট কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি বন্ধ করার জন্যই কিন্তু পুলিশ সদস্যরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক তৎপর হয়েছে পুলিশ সদস্যরা। ইতিমধ্যেই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে কারণ বাজার এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজারের যে ভিতরের এলাকা সেই ভিতরের এলাকায় কিন্তু পুলিশ সদস্যরা ইতিমধ্যেই প্রবেশ করেছে। সরি ভাই। দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন মোবাইল ব্যবসায়ী কিন্তু ধরে ফেলেছে পুলিশ সদস্যরা। দর্শক, ইতিমধ্যেই কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে মোবাইল ব্যবসায়ীদের যে বিক্ষোভ ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি হয়ে গেছে এবং এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে আরো একজন মোবাইল দোকানে যে কর্মচারী রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি যে কিন্তু তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে এনে রাখা হয়েছে। দর্শক, একবার সরিয়ে দেওয়ার পরেও আবার কিন্তু এই মোবাইল ব্যবসারা এই শাহবাগ এই কারণ বাজারে অবস্থান করে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে, যেটি দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু এই পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে এবং যেমন দেখতে পাচ্ছি এক মোবাইল ব্যবসায়ীকে তারা কিন্তু গেঞ্জি তথা টি শার্ট যেমনটি দেখতে পাচ্ছি একজন কিন্তু তিনি গুরুতর আহত হয়েছেন হয়তো। দর্শক, যেমনটি বলছিলাম বিভিন্ন মোবাইল ব্যবসায়ী তারা কিন্তু এই কারণ বাজার যে সড়ক সেই সড়ক থেকে তারা কিন্তু সরছেন না এবং তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ কিন্তু টানা হিস্সা করছেন, যেমনটি দেখানোর চেষ্টা করছে। টানা হিস্সা করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে পুলিশের। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য একটা বেশ প্রচেষ্টা চালাচ্ছেন। পুলিশ কিন্তু তাদের পক্ষ থেকে টানা হিস্সা করে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দর্শক, যেমনটি বলছিলাম, কারণ বাজার যে মোবাইল ব্যবসায়ী সমিতি তারা যে এখানে অবস্থান করছিল এবং তারা যে সড়ক অবরোধ করে বসেছিল সেটাকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা পুলিশের পক্ষ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে কিন্তু কিছু মহিলা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, জল কামান নিক্ষেপ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়েছে এই মোবাইল ব্যবসায়ীদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আবার একটি ধাওয়া দেওয়া হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছি, পুলিশ কিন্তু তাদের পক্ষ থেকে ধাওয়া দিচ্ছেন সেই মোবাইল ব্যবসায়ীদের। পুলিশের উপরে ইট নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি, পুলিশের উপরে কিন্তু ইট নিক্ষেপ করা হচ্ছে। কারণ বাজারের মোবাইল ব্যবসায়ীদের যে সমিতি, সেখান থেকে কিন্তু আমরা পুলিশের উপরে ইট নিক্ষেপ করতে দেখতে পাচ্ছি। কারণ বাজার যে পার্কটি আছে সোনারগাঁও হোটেলের ঠিক অপোজিটে, সেই পার্ক থেকে কিন্তু ব্যবসায়ীরা পুলিশের উপরে ইট নিক্ষেপ করছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু তারা সতর্কতা অবস্থানে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। আমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে ইট নিক্ষেপ করা হয়েছে। তথা একটা ধাওয়া পাল্টা দেওয়া, দুই পক্ষের সংঘর্ষ যেটি দেখতে পাচ্ছি। তাদের পক্ষ থেকেও ইট নিক্ষেপ করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড গ্রেনেড, এবং তারাও কিন্তু সেই মোকাবেলা করছেন। পুলিশ দর্শক, যেমনটি বলছিলাম, পুলিশের পক্ষ থেকেও ইট নিক্ষেপ করা হচ্ছে। তারা যে ইট ছুঁড়ে পুলিশের দিকে মারছেন, সেই ইট কিন্তু পুলিশও নিক্ষেপ করছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। তারা কিন্তু সাউন্ড গ্রেনেড ব্যবহার করছেন। যেমনটি বলছিলাম, পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে ব্যবসায়ীদেরকে ছত্রভঙ্গ করার জন্য। একটা রণক্ষেত্র পরিণত হয়ে গেছে এই কারণ বাজার। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে, পুলিশ কিন্তু ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছেন সেই মোবাইল ব্যবসায়ীদের। এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী তারা এসে পৌঁছে গিয়েছেন, যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম, পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছেন সেই মোবাইল ব্যবসায়ীদের, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু বেশ একটা সতর্কতা অবস্থান নিয়েছেন। দর্শক, ব্যবসায়ীদের ধরে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে, যেমনটি বলছিলাম, এবং লাঠিচার্জ করছেন পুলিশ।
এই এইভাবে মারতেছেন কেন? আপনার সিনিয়র পার্সন নিষেধ করার পর আপনি মেরে যাচ্ছেন কেন? আপনার সিনিয়র পার্সন নিষেধ করার পর আপনি মেরে যাচ্ছেন কেন? দর্শক, যেমনটি দেখলাম একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই আল্লাহর রাস্তা আমার বউ অসুস্থ ভাই। ভাই আমার বউ অসুস্থ, খুদার কসম। ভাই আমার ভাইয়ের দুধের কসম, আমার বউ অসুস্থ ভাই। বাসায় ভাই আমি যাইছিলাম ভাই। ভাই আল্লাহর রাস্তা ভাই, আপনি মা বোন আসছে ভাই। ভাই আপনি মা বোন আসছে না ভাই। আল্লাহর রাস্তা ভাই বলুন না, চাকরি করি ভাই। ভাই আল্লাহর রাস্তা ভাই বন্ধকার খালি হাত পাঠিয়ে আসো। খালি হাত কই? খালি হাত ভাই, আমার বউ অসুস্থ ভাই, আল্লাহর রাস্তা মাফ করেন না ভাই। যেমনটি বলছিলাম, এটা আর্তনাদ চলছে। আমি রাস্তায় খালি হাত নাই, ওই খালি হাত দিতে নাই। আমার বস সাইডে আমি গেছি ভাই, সাইডে নিয়ে আমি হকাস ওরা, আমি সাইডে গেছি গা, ওরা আমার দোস্তে ভাই। আমি সাইডে দাঁড়াচ্ছিলাম ভাই, আমি খালি আনতে গেছিলাম। আল্লাহর রাস্তা ভাই, আমার বউ অসুস্থ, আমার বউ মানসিক সমস্যা হচ্ছে। ঠিক আছে চলে নেবে সবাই। খালি হাত পারি কি নাই? খালি হাত নাই ভাই। আল্লাহর রাস্তা ভাই, আপনি পাবো না ভাই। আমার দোয়া লাগে ভাই। দর্শক, আন্দোলনকারীদের উপরে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন পুলিশের পক্ষ থেকে। এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ কিন্তু একটা ধাওয়া দিয়ে চলে যাচ্ছেন সেই আন্দোলনকারীদের উপরে। আমরা কিন্তু এখানে সেনাবাহিনীও দেখতে পাচ্ছি পুলিশের সাথে কিন্তু এখানে সেনাবাহিনীও দেখতে পাচ্ছি এই আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য। দর্শক, বসুন্ধরা যে কমপ্লেক্স আছে সেই কমপ্লেক্সের সামনে থেকে কিন্তু পুলিশ ব্যবসায়ীদেরকে সরিয়ে দিচ্ছেন এবং পুলিশের যে হ্যান্ড মাইকে সেটি যে বার্তাটি দিচ্ছেন বারবার, যে দয়া করে আপনারা এখান থেকে সরে যান, আপনারা আমাদের শত্রু নন, আমরা আপনাদের শত্রু নই, এমনটা কিন্তু বার্তা দিচ্ছেন পুলিশের হ্যান্ড মাইকে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনী সহ বসুন্ধরার যে শপিং কমপ্লেক্স হচ্ছে সেটির দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বসুন্ধরার সামনেই কিন্তু মোবাইল ব্যবসায়ীরা কিন্তু যেই ব্লকেট কর্মসূচি সেটি পালন করতেছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ব্লকেট কর্মসূচি বন্ধ করতেই কিন্তু বাংলাদেশ পুলিশ সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অগ্রসর হচ্ছেন। দর্শক, ইতিমধ্যেই কিন্তু যে সামনের জংশন সেখানেই কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং পাশেই কিন্তু যে মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সেই শপিং কমপ্লেক্সের সামনেই দাঁড়িয়ে আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যেই এবং তারা কিন্তু ফুল অ্যাকশনে রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্যদের যে অ্যাকশন সেটি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং পাশেই কিন্তু সেনা সদস্যরা রয়েছেন এবং তারাও কিন্তু এই ছত্রভঙ্গ করার জন্যই মূলত এখানে অগ্রসর হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করতেছে এবং পুলিশের
পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা, এর মধ্যেই কিন্তু লাঠিচার্জ শুরু হয়ে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দৌড়ে পালাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর যে অভিযান, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু ইতিমধ্যেই মার্কেটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মোবাইল ব্যবসায়ীদের যে ব্লকেট কর্মসূচি তা কিন্তু ইতিমধ্যেই ভেস্তে দিয়েছে পুলিশের সদস্যরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরার যে মেইন গেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সেটিতে কিন্তু প্রবেশ করার চেষ্টা চলছে। এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে মানুষরা ছিল বা যে মোবাইল ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই মার্কেটের ভিতরে প্রবেশ করেছে এবং মার্কেটের ভিতর থেকে কিন্তু দেখার চেষ্টা করছে। এবং দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যে একেবারেই সামনের যে পার্কিংয়ের রাস্তাটা রয়েছে, ইতিমধ্যেই কিন্তু পুলিশ সদস্যরা সেই পার্কিংয়ের দিকেই যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মোবাইল ব্যবসায়ীদের যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে তারা কারণ বাজার এলাকা ব্লকেট করেছিল এবং সেখানে কিন্তু পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং গরম পানি ছড়ানোর পরে সেটি ছত্রভঙ্গ করা হয়। এবং এর মধ্যে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু একই সাথে যৌথভাবে কিন্তু এই ব্লকেট কর্মসূচি বন্ধ করার যেই প্রয়াস সেটি চলতেছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই মোবাইল ব্যবসায়ীদের যে ছত্রভঙ্গ করে দিয়েছে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে সদস্যরা, পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান, সেখানে কিন্তু ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু যে মোবাইল ব্যবসায়ীদের যে আজকের ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি বেশ দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা এবং পুলিশের যৌথ সমন্বয়ে কিন্তু ইতিমধ্যেই সামনের যে রাস্তা রয়েছে সেটি কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যেই দর্শক যেমনটি বলছিলাম, ব্যবসায়ীদের যে এইখানে যে মোবাইল ব্যবসায়ীরা অবস্থান করছিল, সেই ব্যবসায়ীদের কারণ বাজার যে সড়ক থেকে তুলে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যেটা আমাদের দেখানোর চেষ্টা করছি, তাদেরকে এখান থেকে তুলে দেওয়ার জন্য একটা চেষ্টা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।